আপনার ফ্যামিলি বা বাবা-মা কি জানে না? জি না। না, আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে আপনার মা জানে। হ্যাঁ, আরকি বাবা ফ্যামিলির মধ্যে একমাত্র মা জানে, এছাড়া আর কেউ জানে না। কেউ কি আপনাকে ভিডিও করতে সহমত দিয়েছেন? আমার মা, আমি আরকি ফার্স্টে দেয়নি, পরে আমি আমার মাকে বলছি একটু। আমি ফার্স্টে সিক্রেট করছিলাম, যার পরে আম্মু রাজি হইছে। বাট আমার বাবা কখনোই, আমি যদি মরেও যাইতাম তো কখনোই রাজি হইতো না। এজন্য আপনি পালিয়ে আসছেন, মরে যাওয়ার আগে পালিয়ে আসছেন বাড়ি থেকে? জি না, মরে যাওয়ার আগে পালিয়ে আসি নাই আরকি। আব্বুকে বলা হয়েছে যে হচ্ছে গিয়া বাবা, মানে আব্বুকেও ম্যানেজ করছি খুব কষ্ট করে যে আব্বু আমি বিয়ে বাড়িতে যাব। তো ও আমাকে বিয়েতে যাওয়ার কিছুদিন আগেই যাইতে বলছে। সো আমি আব্বুকে এগুলো বুঝিয়ে তারপরে আসছি। এমনি আমার মা জানে যে আমি ঢাকায় আসছি। আপনার আব্বু তো দিবে না, কারণ আপনি একজন মাদ্রাসার ছাত্রী। একজন মাদ্রাসার ছাত্রী হয়ে কিভাবে আপনি মডেল হতে চান? একজন মাদ্রাসার ছাত্রী তো সে সবসময় পর্দায় থাকতে চায়। তো আপনি কেন মডেল হতে চান? এটা আরকি একটা শখে পরিণত হয়েছে আরকি। আমার ছোটোবেলায় আরকি দেখতাম যখন টিভিতে, সো আগ্রহী হতো যে ওদের মতন আমিও শ্যুট করব, অভিনয় করব, এরকম কিছু একটা। আপু যাই হইছে, এখনও নিজের ভবিষ্যৎটাকে চিন্তা করে হয়তো ভালো হওয়ার সুযোগটা পেতে পারেন বা চলে যেতে পারেন। দেখেন এখানে কত মানুষ তো তলে তলে কত কিছুই করে, আর আমি জাস্ট এখানে ক্যামেরার সামনে, এটা শুটিংয়ের ক্ষেত্রে দাঁড়ায়। কিন্তু এমনি আমি আউটসাইডে এমন কোনো কাজ করব না যেতে আর কি আমার প্রবলেম হবে, কিংবা হ্যাঁ, প্রবলেম মিডিয়া জগতে আসলে একটু হলেও হবে, সমালোচনা হবে, আমাকে নিয়ে অনেক কথা আসবে যে এরকম এরকম দূর থেকে আসি, হ্যান ত্যান, একটু বাচ্চা টাইপের দেখতে লাগে, বয়সটা বোঝা যায় না। কোনো মনের মানুষ আছে? জি না। না, স্বাভাবিক মনের মানুষ তো থাকতেই পারে। যেহেতু আপনি এত সুন্দর, অবশ্যই তো আপনার মনের মানুষ থাকতে পারে। সুন্দর হলেই থাকা লাগবে এটা কোনো কথা না। এমনি আমি জাস্ট ভিটিএস লাভার, এছাড়া আর কিছু না। আপনি হিজড়া কোম্পানির সাথেও যুক্ত আছেন? হ্যাঁ, ওদেরকে যদি হিজড়া বলেন মাইন্ডে নিব না, কারণ অনেকে বলে, কিন্তু যেটা ওরা না সেটা নিয়ে আমি মাথা ঘামি না। জাস্ট এমনি আমি ওদেরকে পছন্দ করি, যেমন ওদের ভিডিও ভালো লাগে, ওদের গান ভালো লাগে, এর জন্য।